পুরান ঢাকার পারফেক্ট একটা তেহেরি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আজকের এই তেহেরিটা। জাস্ট লুকটা দেখুন। আসসালামু আলাইকুম। এই যে প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়েছি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে কিছু সময় একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব এখানে আমি কিছু গরম মশলার মধ্যে এখানে থাকবে হচ্ছে তেজপাতা, লং, দারচিনি, এলাচ গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। এই যে এগুলা দিয়ে আরও কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিব আমি গরুর মাংস, ছোটো ছোটো পিস করে রাখা গরুর মাংস আমি ধুয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। প্রায় 4 কেজি পরিমাণ গরুর মাংস হবে এখানে। আমি গরুর মাংসটা দিয়ে এটা ছুটে যাওয়া পর্যন্ত রান্না করব, যেহেতু একটু শক্ত হয়ে আছে, ডিপ ফ্রিজে ছিল, যার কারণে গরুর মাংসটা দিয়ে কিছু সময় আমি ঢাকনা দিয়ে এটা বরফ ছুটে যাওয়া পর্যন্ত রান্না করব। এই যে এটা যেহেতু ফ্রোজেন করা ছিল, ধুয়ে ফ্রোজেন করে ফ্রিজে রেখেছিলাম, যার কারণে এটা একটু শক্ত হয়ে আছে। যাই হোক, কিছু সময় যাওয়ার পর এটা কিন্তু ছুটে যাবে। একটুখানি নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে জাস্ট কিছু সময় রেখে দিব। এরপরে দেখবেন এটা আস্তে আস্তে ছুটে যাবে। আর এখান থেকে মাংস থেকে বেশ কিছু পানিও বের হয়ে আসবে। এখানে কিন্তু কোনো পানি লাগবে না। তেহারির মাংস রান্না করার সময় কিন্তু কোনো পানি দিতে নেই। তেহারির মাংস সবসময় মাংসের পানি দিয়েই রান্না করতে হয়। যাই হোক, বেশ কিছু সময় পর দেখুন মাংসটা খুব সুন্দর করে কিন্তু ছুটেও গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। এই যে খুব সুন্দর করে এটা কিন্তু ছুটে গিয়েছে। এখানে আরও কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে এখানে থাকবে হচ্ছে আদা রসুনের পেস্ট, প্রায় 1/2 কাপের মতো আমি 2টা মিলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণটা আমি মাংসের পরিমাণ করে প্রথমে দিয়ে দিলাম। লবণ কিন্তু 2বার দিতে হবে, চালের পরিমাণ 1বার দিতে হবে, মাংসের পরিমাণ করে আবার 1বার দিতে হবে। কাঁচামরিচ দেখা যাচ্ছে বেশ কিছু পরিমাণে 1.5 কাপ, গুঁড়ামরিচ দিয়েছি উঁচা করে 1 চা চামচ, টক দই দিয়েছি প্রায় 1/2 লিটার। জাস্ট এটুকু দিয়ে আমি নেড়ে ছেড়ে এটা আবার ঢাকনা দিয়ে রান্না করব। মিডিয়াম হিটে রান্না করতেই থাকবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসে আর মাংস থেকে যে পানি বের হবে ওই পানিটাও শুকিয়ে আসে। এর আগে আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করব। যাই হোক, এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব এটা। এবার দিয়ে দিচ্ছি তেহারির মশলা, প্রায় 1 টেবিল চামচ আমি এখানে তেহারির মশলা দিয়েছি। তেহারির মশলাটা দিয়ে আবার নেড়ে ছেড়ে এটা ঢাকনা দেব। এভাবে একটু আমি অফ ক্যামেরায় কিছু সময় পর একটু নেড়ে চেড়ে জাস্ট এটা সিদ্ধ করে নিয়ে একদম পানিটা যখন শুকিয়ে আসবে সবার পরে আমি আরও একটা মশলা দিব। আসলে তেহারি রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুব সহজ একটা রান্না কিন্তু খুবই মজার। এই যে এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ উঁচা করে জিরা গুঁড়া। জাস্ট জিরা গুঁড়াটা দিয়ে আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে মাংসটা সিদ্ধ হয়, তেলটা উপরে ভেসে ওঠে, ততক্ষণ এটা রান্না করতে থাকবো। তেহারি রান্না করার সময় একটু মাংসটা বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, ঢাকনা দিয়ে রান্না করে যখন শুকিয়ে আসবে পানিটা, তেলটা উপরে ভেসে আসবে, এই যে দেখুন এটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, সিদ্ধ হয়েছে।
কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে মাশাল্লাহ। এখানে আর কিছুই লাগবে না, জাস্ট এই মাংসের মধ্যে এখন আমি সিদ্ধ পানি দিয়ে দিব, একদম বলক তোলা সিদ্ধ পানি। চালের ডবল পরিমাণ করে আমি জাস্ট পানিটা দিয়ে দিব। আপনারা যদি 2 কাপ চাল নেন তাহলে পানি 4 কাপ দেবেন, এভাবে করে আর কি কাপ মেপে নিতে পারেন অথবা আন্দাজ করে দিতে পারেন। আমি প্রায় 1.5 কেজি চালের ভাত রান্না করব, যেহেতু আমার এই ডেকচিটা অনেক বেশি বড়, কোনো সমস্যা হবে না, তাই আমি এখানে সেই পরিমাণে সিদ্ধ পানি দিয়ে দিচ্ছি। সিদ্ধ পানিটা দিয়ে এখন আমি যে পোলাওয়ের চাল ধুইয়ে যে পানি ঝরিয়ে রেখেছি সেই 1.5 কেজি পরিমাণের চালটা আমি এখানে দিয়ে দিব। এই যে পানি ঝরিয়ে রেখেছি এইটুকুই, এখানে আর কিছুই করতে হবে না। চালটা দিয়ে জাস্ট নেড়ে ছেড়ে এখন আবার আমি এখানে পরিমাণ মতো করে লবণ দিতে হবে। লবণটা সবসময় একটু পরিমাণে বেশি দিতে হয়, যেহেতু রান্নার পরে লবণটা কিন্তু কমে যায়, যার কারণে প্রথম অবস্থাতে লবণ সবসময় একটু বেশি পরিমাণে দেবেন। কিছু সময় একটু রান্না হয়ে যাওয়ার পর যখন পানিটা টেনে আসে তখন আমি এখানে দিয়ে দিব লবণটা দিয়ে দিব আমি চালের পরিমাণ বেশ কিছু পরিমাণ করে, লবণটা একটু বেশি করে দেবেন। লবণ চেক করে দেখবেন যাতে একটু বেশি পরিমাণে হয়। লবণ দিয়েছি পরিমাণ মতো, ঘি দিয়েছি প্রায় 2 টেবিল চামচ, কেওড়া জল 1 টেবিল চামচ দিয়েছি। জাস্ট এইটুকুই দিয়ে আমি নেড়ে ছেড়ে মিডিয়াম হিটে এখন রান্না করেই নামিয়ে নিব। দেখুন পানিটাও টেনে এসেছে। এই পর্যায়ে আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, কেউ যদি পছন্দ করেন বাদাম কিশমিশ দিতে পারেন। তবে আমি যেহেতু যেই তেহারি পুরান ঢাকার যেটা পারফেক্ট একটা রেসিপি সেটাই দেখালাম, তাই আমি এখানে আর কিছুই দিলাম না, এইটুকুতে এনাফ। এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর করে একদম লো হিটে রান্নাটা করে নিয়েছি আমি। একদম লো হিটে কিন্তু আমার তিহারিটা রান্না হয়ে গিয়েছে। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে, কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের কাছে। দেখুন কতটা পারফেক্টলি হয়েছে, ঝরঝরা, মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই রান্নাটা আমি করেছিলাম আমার ছোট মেয়ে ফারিস্তা মা কোরআন খতম উপলক্ষে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।